বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো। আমরা কি ধারণা করলাম? আমরা বুঝলাম ফ্যাসিস্ট চলে গেছে, আমাদের কণ্ঠস্বর রুদ্ধ করে রেখেছিল। আমরা এখন বাক স্বাধীনভাবে কথা বলতে পারবো। আমরা এখন স্বাধীনভাবে এদেশের নাগরিক হিসেবে বাঁচতে পারবো। আমরা রাজপথে মিছিল করতে পারবো, আন্দোলন করতে পারবো, মনের ভাষা প্রকাশ করতে পারবো। ভাইয়েরা, কিন্তু দেখা গেল আদালতের রায় জনগণের ম্যান্ডেট উপেক্ষা করে কি সব বক্তব্য পাগলের মতো দিয়ে যাচ্ছে। এগুলাই সব ছলাকলা চলবে না। এ দেশের জনগণকে কখনো দাবিয়ে রাখা যায়নি, এ দেশের জনগণকে দাবিয়ে রাখা যাবে না। এখনো সময় আছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনি জনগণের দাবি মেনে নেন, আপনি আদালতের রায় মেনে নেন, আপনি প্রকৌশলী ইশরাকের ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ বাক্য পাঠ করানোর ব্যবস্থা করুন। আর না হলে সোজা আঙ্গুলে ঘি উঠাতে না পারি, আঙ্গুল কি করে বাঁকা করে ঘি তুলতে হয় আমরা বাংলাদেশিরা কিন্তু জানি। আমরা ৭১ সালে দেখিয়েছি, আবার ২০২৪-এর জুলাই বিপ্লবেও দেখিয়েছি। স্বৈরাচার কখনো থাকতে পারবে না, গণতন্ত্রের বিরুদ্ধে যারা কথা বলে তারা থাকতে পারবে না, গণতন্ত্র হত্যাকারীরা থাকতে পারবে না। ক্ষমতা পেয়েছেন, কি ভেবেছেন এটা চিরস্থায়ী একটা বন্দোবস্ত নিয়েছেন? প্রকৌশলী ইশরাককে ক্ষমতায় বসালে উনি মেয়র হলে এখানে চাঁদাবাজি করা যাবে না। আমি স্পষ্ট জবাব চাচ্ছি। আপনার এপিএস মজেম কোনো ফাইলপত্রে স্বাক্ষর করে না, সে শুধু ফাইলের আনা নেওয়া করে। আপনার ফাইলের আনা নেওয়া এপিএস করে না, তারপরেও তার বিরুদ্ধে দুদক তদন্ত করছে। তাহলে কি দুর্নীতি করেছে আপনার মন্ত্রণালয়, কি দুর্নীতি করেছেন আপনারা? এই ঢাকাবাসী আজকের এই আন্দোলন থেকে জানতে চায়। ভাইয়েরা, আপনারা এই সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো মুষলধারায় বৃষ্টি, এই বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে আপনারা আপনাদের প্রাণের নেতার জন্য যে পরিশ্রম করছেন, যে আন্তরিকতা দেখিয়ে যাচ্ছেন, তা আসলে কখনো ভোলা যাবে না। আমরা এটা ভুলতে পারবো না। তবে আমরা আপনার এই কষ্টের বিনিময়ে আমরা ইশরাককে যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হিসাবে শপথ গ্রহণ করাতে সরকারকে বাধ্য করাতে পারি, তাহলেই বুঝবো আমাদের এই পরিশ্রম, এই হাজার হাজার জনতার পরিশ্রম সার্থক হয়েছে। ভাইয়েরা, উনি বলেছেন যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিবাদী করা হয়নি এবং তাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি, তাই তারা আইনি জটিলতা দেখছেন। আপনারা সবাই জানেন স্থানীয় সরকার মন্ত্রণালয় কখনো নির্বাচনের সাথে জড়িত নয়। বাংলাদেশের নির্বাচনের সাথে জড়িত বাংলাদেশ নির্বাচন কমিশন, একটি স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা নির্বাচন করেছে, সে নির্বাচনে একটি অসামঞ্জস্যপূর্ণ নির্বাচন হয়েছিল। সেই অসামঞ্জস্যপূর্ণ নির্বাচন কোর্ট বাতিল করে দিয়েছে। জনগণ যাকে ভোট দিয়েছে তাকে মেয়র হিসাবে নির্বাচিত করেছে, ঘোষণা করেছে। এবং শেষ পর্যন্ত সর্বশেষ ধাপ বাংলাদেশ গেজেট। এই গেজেট হলো সরকারি পত্র, সরকারি ঘোষণাপত্র।
এই সরকারি ঘোষণাপত্রে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম উঠেছে মেয়র হিসাবে। আপনার কাজ কি জনাব সজীব ভুঁইয়া? জনাব সজীব ভুঁইয়া, আপনার কাজ কি? আপনার কোনো কাজ নাই। আপনার কাজ হলো এই শপথ বাক্য পাঠ করানো, অ্যারেঞ্জ করা। এছাড়া কোনো ভুল ত্রুটি করার কোনো সুযোগ নাই, ধরার কোনো সুযোগ নাই, কাল বিলম্বের কোনো সুযোগ নাই। ভাইয়েরা, ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মচারীর বিভিন্ন ইউনিট রয়েছে। এই মুহূর্তে আমি আমার আগামীকালের কর্মসূচি ঘোষণা করার আগে ঢাকা সিটি কর্পোরেশনের স্ক্যাভেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি এখানে আছেন। তারা আমাদের সাথে আন্দোলনের একাত্মতা ঘোষণা করে বক্তব্য দিবেন এবং ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন সমিতির সম্মানিত সভাপতি সেক্রেটারি দলবল এখানে আছেন। তারাও আমাদের এখানে সংহতি ঘোষণা করবেন।